হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে আমি রান্না করব গরুর মাংস, ভুনা করব। তো যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না, আমরা রান্না বেশিরভাগ সময়ই রান্না করে রাখতে হয়, এক্সট্রা করে রাখতে হয়। তো একটু বেশি করে গরুর মাংস নিয়েছি, তো সুন্দর করে ভুনা করে নেব। আর এখানে কী কী মশলা অ্যাড করেছি তোমরা দেখতেই পাচ্ছ, তবু আমি একবার বলে দিই। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর আদা রসুন যেহেতু আমার ডিপ ফ্রিজে ছিল এই জন্য আমি একবারে আনামটাই দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আর হচ্ছে কি একটু সামান্য তেল দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে চটকে নেব, নিজের হাতে চটকে নেব, মেশিন দিয়ে না। তাহলে কিন্তু খেতে অনেক স্বাদ লাগবে, কারণ হাতের ছোঁয়া যেখানে থাকে সেখানে স্বাদ বেশি থাকে। আমাদের মা নানিরা এটাই বলে, হাতের কাজে হাতের ছোঁয়া না থাকলে কোনো কিছুতেই স্বাদ আসে না। তো চলো আমি ভালোভাবে মেখে নিব, তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে চুলায় বসাবো। তো চলো আমি কিন্তু মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি ভয়েস দিচ্ছি অনেকের সামনে, যার কারণে আমার ভয়েসটা একটু নড়বড় হয়ে যাচ্ছে। অনেকের নয়েজ তোমরা পাবে, কেউ নিঃশ্বাস পাবে, কেউ কথা পাবে, কেউ হাসি পাবে। তো আমি এখানে কিন্তু মাংসটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি মশলার সাথে। এখন সুন্দরভাবে আমি এটাকে রেখে দেবো। ও আমি একটু হাত ধুয়ে আবার একটু পানিও দিব, কারণ আমার হাতে যেই মশলাটুক লেগে আছে সেগুলো আমি এখানে দিয়ে দেবো। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না, কারণ মাংসের থেকে যেই পানিটা বের হয় সেটা দিয়ে কিন্তু মাংস সুন্দরভাবে কষানো হয়ে যায়, তাই এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এখানে আমি ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো, তাহলে মশলাগুলো মাংসতে ঢুকে যাবে আর মাংসটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তো দেখতেই পারছো কি সুন্দর হয়েছে। তো চলো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।